অন্যদিকে তৃণমূলের সুদীপ ও শ্রেয়ার বিরুদ্ধে আবারও অভিযোগ বিজেপির তাপস রায়ের। রোজভ্যালি কাণ্ডে কেন শ্রেয়া পাণ্ডে বাইরে থাকবেন, কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা বাইরে থাকবেন, প্রশ্ন বিজেপি প্রার্থী তাপস রায়ের। শোনাবো আপনাদের। একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পাণ্ডের একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বিলে আছে আর একজনের চার্জশিটে, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব, কেন ওপেন হবে না এই রোজভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না। আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো? আপনারা শুনলেন খুব স্পষ্টভাবেই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে আবারও অভিযোগ করলেন বিজেপির তাপস রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন। ডক্টর সেন, আপনার কাছে জানতে চাইবো যে এই অভিযোগ বা এই বক্তব্যের কি প্রতিক্রিয়া, কি বলবেন? ডক্টর সেন শুনতে পাচ্ছেন না? কোনোভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের আরো একবার জানাই, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডের বিরুদ্ধে আবারও অভিযোগ বিজেপির তাপস রায়ের। কি বললেন তিনি প্রশ্ন তুললেন সরাসরি, রোজভ্যালি কাণ্ডে কেন শ্রেয়া পাণ্ডে বাইরে থাকবেন, কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা বাইরে থাকবেন, প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী তাপস রায়। রোজভ্যালি কাণ্ডে সরাসরি তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রেয়া পাণ্ডের দিকে অভিযোগের আঙুল তুললেন তাপস রায়। কেন তারা বাইরে থাকবেন এ প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী তাপস রায়। অন্যদিকে তাপস রায়ের নিশানায় আবার কলকাতা পুলিশ। বিজেপি প্রার্থীর অভিযোগ, বেশ কিছু থানার আধিকারিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের থেকেও ভয়ঙ্কর। তার মৃত্যু হলে দায়ী থাকবে পুলিশ প্রশাসন। ঠিক এভাবেই পুলিশ প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুললেন তাপস রায়। শোনাবো আপনাদের। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি। আমার মৃত্যু হলেও আমি খুশি হব। এক্সপোজ হবে বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। বিনা যুদ্ধে নাহি দেব রাজনৈতিক যুদ্ধ, এক সূচগ্র মেদিনী। আমার গাড়ির সামনে শুয়ে পড়ছে, বসে পড়ছে, আর প্রশাসন নির্লিপ্ত, নির্বিকার। আমি এই সকল কয়েকজন ওসি এবং আধিকারিকদের নামের লিস্টও আমি তৈরি করেছি, আমার কাছে এমনিও আছে। আমি এদেরকে আগের থেকে তো জানি, এরা কি প্রকৃতির, কি ধরনের, সবই আমি জানি। প্রয়োজন হলে আমি কিন্তু প্রকাশ্যে এদের নাম ধরে ধরে আমি কিন্তু এদের সম্বন্ধে বলবো।